কিসে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়? আল্লাহর আদেশ অমান্য করা, রোজা, নামাজ, হালাল হারাম অবহেলা করা, কৃতজ্ঞতা না থাকা, নেয়ামত পেয়েও আল্লাহকে ভুলে যাওয়া, গুনাহকে হালকা মনে করা, বারবার গুনাহ করে তওবা না করা, দুনিয়ার মোহ, টাকা, ক্ষমতা, খ্যাতিকে সব কিছু ভাবা, আখিরাত ভুলে যাওয়া, মিথ্যা জুলুম, মিথ্যা বলা, কারো হক নষ্ট করা, জুলুম, হেদায়েতে পাওয়ার পর মুখ ফিরিয়ে নেওয়া, সত্য জেনে অস্বীকার করা, এটাই সবচেয়ে জঘন্য অপরাধ। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এবং তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি নির্দেশ করলেন, হে আদম, এই জিনিসগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। যখন সে সকল নাম তাদেরকে বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে নবমণ্ডল উপমণ্ডলের অদৃশ্য বস্তু সম্পর্কে আমি নিশ্চিতভাবে অবহিত এবং তোমরা যা প্রকাশ করো, গোপন করো, আমি তাও অবগত। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সাজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, কাজে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।